সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যারা এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন, আপনাদের সুপারিশকৃত প্রতিষ্ঠানে অনেকেরই নিয়মিত কমিটি নেই বা অ্যাডহক কমিটি আছে, বা কোনো কোনো প্রতিষ্ঠানে দেখবেন যে কমিটি সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা আছে। এখন আপনারা যোগদানের পরে আপনাদের যে এমপিও ফাইল আপনারা তৈরি করবেন বা এমপিও যে কাগজপত্র আপনারা অনলাইনে প্রেরণ করবেন, তো সেগুলোতে কিন্তু সভাপতি মহোদয়ের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু যাদের নিয়মিত কমিটি আছে তাদের তো আসলে কোনো সমস্যা নেই। সেই কমিটির যিনি সভাপতি আছে, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি, তার স্বাক্ষর দিয়ে ফাইলগুলো প্রেরণ করা যাবে খুব সহজেই। তবে যে সমস্ত প্রতিষ্ঠানে কমিটি সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা আছে বা নিয়মিত কমিটি নেই, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা পথ খোলা রয়েছে। এখানে যে চিঠিটা আপনাদের সাথে শেয়ার করছে, এখানে সুস্পষ্টভাবে বলা আছে, যদিও চিঠিটি 2017 সালের 8 অক্টোবরের, তারপরেও এটি হচ্ছে আপডেট চিঠি। ঠিক নিয়মিত কমিটিবিহীন সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের ফাইলগুলোতে মূলত জেলা শিক্ষা অফিসার মহোদয় কিন্তু প্রতি স্বাক্ষর করবেন। আমি আবার বলছি, যাদের নিয়মিত কমিটি নেই বা কমিটি সংক্রান্ত বিভিন্ন জটিলতা আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের এমপিও ফাইলগুলোতে এনটিআরসি কর্তৃক যারা সুপারিশকৃত তাদের ফাইলগুলোতে কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় প্রতি স্বাক্ষর করবেন, এবং পরবর্তীতে যখন আবার নিয়মিত কমিটি আসবে তখন সেটি কমিটি কর্তৃক সেটা আপনারা করে রাখবেন, অনুমোদন করে রাখবেন। এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং কমিটি নাই এমন প্রতিষ্ঠানে যারা যোগদান করতে যাচ্ছেন, আপনাদের যে দুশ্চিন্তাটা ছিল সেটা কিন্তু রইল না। আপনারা এই চিঠিটি প্রতিষ্ঠান প্রধানকে দেখালেই ওনারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আপনাদের ফাইলগুলো আপনার প্রতিষ্ঠানের জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় কিন্তু প্রতি স্বাক্ষর করবেন, কোনো সমস্যা নেই। এবং জেলা শিক্ষা অফিসার মহোদয় যদি তার মনোনীত কোনো ব্যক্তিকে দিয়েও করাতে চান, সেটা আসলে সম্পূর্ণ তার ব্যাপার। তবে এই চিঠির যে ভাষা, সেটি কমিটি না থাকলে ডিইও বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা জেলা শিক্ষা কর্মকর্তা কিন্তু স্বাক্ষর করবেন। সুতরাং নিশ্চিন্তে প্রতিষ্ঠানে যোগদান করেন এবং এমপিওর যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো আপনারা অ্যারেঞ্জ করতে থাকেন। এটা নিয়ে অযথা দুশ্চিন্তার কিছু নেই। যেহেতু সমস্যা আছে, সমস্যার সমাধানের কিন্তু বিভিন্ন পথ ও কর্তৃপক্ষ দেখিয়ে গেছে। সুতরাং আমাদের এই চিঠির যে মর্ম বা তাৎপর্য, সে অনুযায়ী কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা এনটিআরসির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন বা নিয়োগপ্রাপ্ত প্রাপ্তির আবেদন করেছেন, এবং আমার একটা অনুরোধ থাকবে, আপনারা চেষ্টা করবেন ঠিক 1 তারিখের মধ্যেই আপনার সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগদানের কাজটি সম্পন্ন করা, এবং ধীরে ধীরে এমপিওর যে অনেকগুলো কাগজপত্র আছে সেগুলো আপনারা ধীরে ধীরে সংগ্রহ করবেন। ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, এমপিও যে বিভিন্ন ফর্ম আছে সেগুলো কালেকশন করবেন, ফরওয়ার্ডিং লিখবেন। মোটামুটি বেশ কিছু কাজ এখন আপনাদের রয়েছে। মূলত চাকরি জীবনের প্রথমে যে 1-2 মাস, সেটাই আপনাদেরকে অনেক বেগ পেতে হয়। পরবর্তীতে কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে আপনারা কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।